নিজের দিকে নজর দেওয়ার সাহস এখনো হয়নি। কোন সাহসে ভারত বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায়? বন্ধুরা আমার, আজকে আগরতলায় যে হামলা হয়েছে, আমরা বলতে চাই, ভারত যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, বাংলাদেশ সরকারকে আহ্বান করতে চাই, আপনারা স্বেচ্ছাসেবী আহ্বান করুন। আমরা বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে প্রস্তুত আছি, কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের মানুষ অথবা প্রতিরক্ষা বাহিনী যদি আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে যায়, ভারতের 7 রাজ্যের অবস্থা কিন্তু ভালো হবে না। বলে দিচ্ছি আমরা পরিষ্কার ভাবে, বাংলাদেশের দিকে চক্কর কাটাবেন, আপনাদের সক্ষের জায়গায় থাকবে না। বন্ধুরা আমার, 711 সালে ওই খুনের প্রতিবাদে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে অল্প কিছু মানুষের সেই অভিযানে সেই আমরা দেখেছি দস্যু দায়ীর পালিয়েছিল। আজকে যেই উদ্যোগে ভারত সরকার দেখাচ্ছে, আমরা জবাব দিতে চাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশে নাকি শান্তি রক্ষা দরকার। আজকে পরিষ্কার হয়ে গিয়েছে, ভারত তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, পাশাপাশি বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আজকে সর্বপ্রথম ভারতেই আজকে দরকার শান্তিরক্ষী বাহিনী পাঠানো। আমরা জাতিসংঘের কাছে প্রস্তাব দিতে চাই, ভারতে বরং শান্তিরক্ষী পাঠানো হোক। আজকে সমস্ত বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, এই ভারত আধিপত্যবাদী সরকার ফেসিবাদী হাসিনাকে আশ্রয় দিয়ে ইতিমধ্যেই প্রমাণ করেছে ভারত পৃথিবীতে গণতন্ত্র চায় না, ভারত নিজে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং আগে ভারতকে তার অবস্থান পরিষ্কার করতে হবে, তারপরে অন্য বিষয়ে কথা বলার ব্যাপার আসতে পারে। আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে চাই। প্রথমত সরকার প্রতিবাদ জানিয়েছেন, পাশাপাশি বলতে চাই আন্তর্জাতিক ফোরামে এই বিষয়ের উত্থাপন করা হোক। ও আশীর্বাদ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।